গুগলে চলে যাওয়ার পরে আমরা গুগলে সার্চ করব ই বোর্ড রেজাল্ট নামে, ই বোর্ড রেজাল্ট নামে দেওয়ার পরে এখানে আমরা প্রথমেই আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এখানে আমরা টাচ করব। এখানে টাচ করার পরে এখানে একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা আমরা সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আমরা পূরণ করব। প্রথমে দেখা যাচ্ছে যে নেম অফ এক্সামিনেশন, এখানে আপনি কি এক্সামিনেশনের রেজাল্ট দেখতে চাচ্ছেন। আমরা যেহেতু এসএসসি দাখিলের রেজাল্টটা দেখবো, সো এসএসসি দাখিলটাকে আমরা সিলেক্ট করব। ইয়ার অফ এক্সামিনেশন, আমরা কত সালে পরীক্ষা দিয়েছি, যেহেতু আমরা 25 সালের রেজাল্ট দেখবো, আমরা 2025কে সিলেক্ট করব। নেম অফ বোর্ড, আমরা এখানে যশোর বোর্ডকে সিলেক্ট করব বা যে কোনো যে বোর্ডে আছে আমরা সেই বোর্ডটাকে সিলেক্ট করব। টাইপ অফ রেজাল্ট, এখানে আমরা কীভাবে রেজাল্টটা দেখতে চাচ্ছি, আমরা ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট দেখতে চাচ্ছি নাকি ইন্ডিভিজুয়াল ডিটেলস, তারপর আদার রেজাল্ট অন্যদের রেজাল্ট দেখতে চাচ্ছি নাকি ইনস্টিটিউশন রেজাল্ট, দ্যাট মিনস আমার বিদ্যালয়ের সকলের রেজাল্ট দেখতে চাচ্ছি, এমন যা আমরা রিকমেন্ডেড করবো প্রথমটা আমরা সিলেক্ট করবো, যেহেতু আমার নিজের রেজাল্টটা দেখতে চাচ্ছি, সো ইন্ডিভিজুয়াল আর ডিটেলস রেজাল্ট এটাকে সিলেক্ট করবো। দেন তারপর আমরা চলে আসবো, দেখেন এখানে রোল নাম্বার দিয়ে আছে, আমাদের সঠিক রোল নাম্বারটা এখানে আমরা পূরণ করব। যে রোল নাম্বারটা আমাদের আছে সেই রোল নাম্বারটা আমরা সঠিকভাবে পূরণ করব। তারপরে দেখতে পাবেন আমার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে আপনি সিলেক্ট করে ফেলবেন। তারপরে দেখেন নিজে একটা সিকিউরিটি কি দেওয়া আছে, দ্যাট মিনস একটা ইমেজের ভিতরে কয়েকটা সংখ্যা দেখা যাচ্ছে, এই সংখ্যাগুলোকে আপনি এখানে কি করবেন, লিখবেন। লেখার পরে এখানে দেখেন ভিউ রেজাল্ট লেখা আছে, এই ভিউ রেজাল্টে যখন আপনি টাচ করবেন সঙ্গে সঙ্গে আপনার মার্কশিট সহ রেজাল্ট কিন্তু এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে দেখা যায় সেটা। এবার চলেন আমরা দেখে আসি যে কীভাবে আমরা এসএমএস এর মাধ্যমে আমাদের রেজাল্টটা দেখতে পারি। সো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য অবশ্যই কিন্তু আপনার মোবাইলের অপারেটর অবশ্যই ব্যালেন্স রাখতে হবে এবং প্রতিটা এসএমএস এর জন্য একটা নির্দিষ্ট টাকা কিন্তু এখান থেকে কেটে নেওয়া হবে। সো প্রথমে আমরা এসএমএস এর এতে চলে যাব। দেন এরকম একটা প্লাস আইকন বা যেখান থেকে এসএমএস দেওয়া যায় সেখানে আপনি চলে যাবেন। প্রথমে এসএমএসটা লিখে যে আমরা কীভাবে লিখবো, মনে রাখবেন অবশ্যই সবগুলোকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রথমে আমরা এসএসসিটা লিখব, তারপরে আমরা আমাদের যে বোর্ডের সংক্ষিপ্ত নাম আছে, দ্যাট মিনস প্রথম বোর্ডের একটা প্রথম যে 3 লেটারটা আছে সেটা লিখবো। ফর এক্সাম্পল মনে করেন আমরা ঢাকা বোর্ড থেকে দিব, তাহলে আমরা দিব হচ্ছে ডিএইসি। যদি আমরা যশোর বোর্ড থেকে দিই তাহলে আমরা জেইএস। ওকে, তারপরে আমাদের রোল নাম্বারটা লিখবো, মনে করেন আমাদের রোল নাম্বার যেটা আছে আমরা সেটা এইভাবে লিখবো। লেখার পরে আবার একটা স্পেস দিয়ে আমরা এখানে আমাদের একাডেমিক ইয়ার, দ্যাট মিনস আমরা কোন সালের রেজাল্ট দেখতে আসছি 2025, এটা লিখবো। লেখার পরে আমরা কি করব, আমরা একটা নাম্বার এটাকে সেন্ড করতে হবে। সে নাম্বারটা আমরা কিভাবে দেব, ওই যে আমরা প্রথমে বললাম রিসিপিয়েন্ট, এখানে আমরা 16 তারপরে 3টা 2 দেবো। এই নাম্বারে আমরা কি করব, এসএমএসটাকে আমরা এখান থেকে যে সবুজ বাতি দেখা যাচ্ছে এখানে চাপ দিলে আমাদের এসএমএসটা চলে যাবে এবং সঙ্গে সঙ্গে আমাদের এখানে কিন্তু রেজাল্টটা চলে আসবে। সো এই দুইভাবে কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পারবো। সো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো।